আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। স্বাগতম তোমাদেরকে সালে একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের সমতা নিয়ে, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স কীভাবে সমান হবে এইটা নিয়ে আমরা আলোচনা করব। মনে করো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ সমান দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই। মনে করো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এখানে বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এস আর। মনে করো এটা একটা ম্যাট্রিক্স এবং এটা একটা ম্যাট্রিক্স। তো এই দুইটা ম্যাট্রিক্স কখন সমান হবে? দেখো, দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার জন্য এদের মাত্রা সমান হতে হবে। মাত্রা সমান হতে হবে দুই, অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে। অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে। তো এক হচ্ছে মাত্রা সমান হতে হবে, দুই হচ্ছে অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে। তো এখানে দেখো মাত্রা তোমাদেরকে পূর্বের ভিডিওটাতে ম্যাট্রিক্সের প্রথম ভিডিওটাতে বলেছিলাম যে দেখো মাত্রা হচ্ছে সারি এবং কলামকে গুণ আকারে লিখলে যা পাওয়া যায়। দেখো এখানে সারি আছে একটা, দুইটা, তিনটা, অর্থাৎ আনুভূমিক বরাবর যেগুলো থাকে সেগুলো হচ্ছে সারি। দেখো সারি আছে এখানে তিনটা, কলাম দেখো আছে উলম্ব বরাবর একটা, দুইটা, তিনটা। দেখো কলাম আছে এখানে তিনটা। তো এখানে এটা হচ্ছে 3x3 আকারের ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটাতে দেখো আনুভূমিক বরাবর সারি আছে তিনটা, তো সারি তিনটা, এবং উলম্ব বরাবর কলাম আছে তিনটা। তো এখানে কলাম হচ্ছে তিনটা। তো এটাও দেখো 3x3 আকারের ম্যাট্রিক্স এবং এটা হচ্ছে 3x3 আকারের ম্যাট্রিক্স। তো আমাদের 1 নম্বর শর্ত পূরণ করছে। তো এখন 2 নম্বর শর্ত দেখো, অনুরূপ ভুক্তিগুলো সমান। তো এই ম্যাট্রিক্স দুইটা যদি সমান হইতে হয় তাহলে অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে, অর্থাৎ এই যে এ সমান হতে হবে টি, এ সমান টি, বি সমান হতে হবে ইউ, বি সমান ইউ, সি সমান হতে হবে ভি, সি সমান ভি। একইভাবে ডি সমান হতে হবে ডাব্লিউ, ই সমান হতে হবে এক্স, এফ সমান ওয়াই, জি সমান জেড, এইচ সমান এস এবং আই সমান আর। তো এইভাবে একইভাবে অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে। তো দিনাজপুর বোর্ড 2019 সালে একটা প্রশ্ন এসেছিল, দেখো সেখানে দুইটা ম্যাট্রিক্স সমান আকারে দিয়ে বলছিল যে ম্যাট্রিক্স দুইটা যদি সমান হয় তাহলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। দেখো প্রশ্নটা ছিল এরকম, 2 মাইনাস এক্স ওয়াই মাইনাস 1 2 ইকুয়াল 2 3 প্লাস এক্স 4, এখানে হচ্ছে 2। তো দেখো এই ম্যাট্রিক্স দুইটা যদি সমান হয় তাহলে এখানে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। দেখো ম্যাট্রিক্স দুইটা সমান কিনা সেটা আমরা আগে দেখে নেব। দেখো এখানে প্রথম ম্যাট্রিক্সটা আছে হচ্ছে সারি দুইটা এবং কলাম দুইটা। তো এটা হচ্ছে একটা 2x2 আকারের ম্যাট্রিক্স। এটাও দেখো সারি দুইটা কলাম দুইটা, অর্থাৎ এটাও 2x2 আকারের ম্যাট্রিক্স। তো আমাদের প্রথম যে সত্যটা ছিল প্রথম সত্যটা মেনে নিয়েছে। এখন দ্বিতীয় সত্যটা হচ্ছে যে ম্যাট্রিক্স দুইটার যদি অনুরূপ ভুক্তিগুলো সমান হয় তাহলে এই ম্যাট্রিক্সটা সমান হবে, এই ম্যাট্রিক্স দুইটা সমান হবে। তো দেখো এখানে অনুরূপ ভুক্তি আছে একটা এক্স, একটা আছে মাইনাস এক্স, একটা আছে 3 প্লাস এক্স। তার মানে যদি এটা এই দুইটা ম্যাট্রিক্স যেহেতু সমান চিহ্ন দেওয়া আছে তার মানে অনুরূপ ভুক্তিগুলো সমান। তার মানে আমরা লিখতে পারি এটা হবে ওয়াই। তো তার মানে এটা এখানে আমরা লিখতে পারি মাইনাস এক্স ইকুয়াল 3 প্লাস ওয়াই। তো দেখো এক্স, এটা সমান আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল -3। তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল -3 লিখতে পারি। তারপর এখন দেখো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপর এখানে দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তারপর এখানে 2 আছে, এখানেও 2 আছে। তো এটা হচ্ছে ওয়াই মাইনাস 1, এখানে আছে 4। তো যদি ম্যাট্রিক্স দুইটা সমান হয় তাহলে ওয়াই মাইনাস 1 ইকুয়াল 4 হবে। ওয়াই মাইনাস 1 ইকুয়াল 4। ওয়াই মাইনাস 1 ইকুয়াল যদি 4 হয় তাহলে এটা সমান আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল 5। ওয়াই ইকুয়াল 5, এটা যদি আমরা
2 নম্বর সমীকরণ ধরি। 2 নম্বর সমীকরণে y এর মান যদি 1 নম্বর সমীকরণে x এর জায়গায় বসাই, y এর জায়গায় বসাই, তাহলে এখানে আমরা x এর মান পাবো। y এর মান 1 এ বসাই, অর্থাৎ y এর মান 1 নং সমীকরণে বসাই। তো x প্লাস 5 ইকুয়াল -3, x ইকুয়াল হবে -8। তো এখানে x, y এর মান পাইলে হচ্ছে -8, 5। তো এটাই হচ্ছে দিনাজপুর বোর্ডে যে প্রশ্নটা এসেছিল ম্যাট্রিক্সের সমতা সম্পর্কিত। তো এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে এটা। তো এখানে দেখো ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্স দুইটা সমান ছিল, তো সমান থাকার কারণে অনুরূপ ভুক্তিগুলো সমান। তো এখানে -x ইকুয়াল আমরা নিয়েছি 3 প্লাস ওয়াই। তো এখানে -x ইকুয়াল 3 প্লাস ওয়াই, x প্লাস ওয়াই ইকুয়াল -3। তো এখানে দেখো তারপর এই যে অনুরূপ ভুক্তি y-1, এটা অনুরূপ ভুক্তি হচ্ছে 4। তো y-1 এর অনুরূপ ভুক্তি যেহেতু 4, তাহলে অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। তো y-1 ইকুয়াল 4, y-1 ইকুয়াল 4 হলে y ইকুয়াল 5। তো y এর মান যদি 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে x এর মান হবে -8। তো x এবং y এর মান হচ্ছে -8, 5। তো এটাই হচ্ছে অ্যান্সার। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।